শুক্রবার স্পেশাল সবার বাসায় খুব ভালো মন্দ রান্না করা হয়। তো আজকে আমাদের বাসা হচ্ছে রান্না করা হয়েছিল ঝাল ঝাল গরু মাংস, যেটা আমি রান্না করেছিলাম। তো এই তো গরু মাংসটা ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে গিয়ে সব মশলা, পেঁয়াজ, দারচিনি, গরম মশলা যা যা আছে আর কি, তেজপাতা, তারপরে হচ্ছে গিয়ে শুকনা মরিচ দিয়ে ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে হচ্ছে গিয়ে হলুদ, মরিচ এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। ভাজার পরে এরপর হচ্ছে বাটা মশলা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা। আমি আসলে পরিমাণটা বলছি না, কারণ আমার 1.5 থেকে 2 কেজির মতো গরু মাংস ছিল। তো আপনারা ওই পরিমাণ অনুযায়ী দিয়ে দিন, কারণ এক একজন আসলে এক এক ভাবে রান্না করার পরিমাণ। তো এই মাংসটা আমার হাতে খুব মজা হয়, তো আমি হচ্ছে গিয়ে একটু রসুন দিয়ে দিলাম 3 কোয়া, আর হচ্ছে গিয়ে এটার মধ্যে একটু টমেটো সস দিলে টেস্টটা খুব ভালো আসে। তারপরেই তো মাংসগুলো ধুয়ে সুন্দর মতো হচ্ছে কি দিয়ে ভালোভাবে কষাবো অনেকক্ষণ। আর এই মাংস রান্না আসলে মজা হয় কষানোর মধ্যেই, যত ভালো কষানো যায় যতবার মাংসের টেস্ট ততই ভালো আসে। তো দেখেন কালারটা কি সুন্দর এসেছে না, মাশাআল্লাহ। আমার আসলে কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছে করছে, মনে হচ্ছে আমি একটু কাঁচা উঠিয়ে খেয়ে ফেলি। তারপরে দিয়েছি একটা সিক্রেট মশলা, মশলা না, একটা ইনগ্রেডিয়েন্টস। সেটা হচ্ছে আমি হালকা অল্প একটু চিনি দিয়েছি, এতে করে মাংসের স্বাদটা হচ্ছে দ্বিগুণ বেড়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ এই যে পানি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মাংস থেকেই পানি উঠবে, এই পানিতেই হচ্ছে রান্না করব। তো যখন হচ্ছে গিয়ে মাংসের পানি হচ্ছে কমে আসবে বা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন হচ্ছে গিয়ে আমি আরেকবার একটু উঠিয়ে তারপর হচ্ছে এটা ভালোভাবে নেড়ে দিব। দেখেন ধোয়ার জন্য কিছু দেখাই যাচ্ছে না ক্যামেরার সামনে। আসলে ধোয়া আসলে সেটা খুব ভালোভাবে ফোকাস হয় না। তো এই তো এরপরে আমি আলু ভেজে নিয়েছি, আলু ভেজে তারপর হচ্ছে দিয়ে দিব মাংসের মধ্যে। আমার কাছে আসলে গরু মাংসের মধ্যে আলু দিলেই খুব মজা লাগে। আপনারা দেখবেন যে অনেক সময়, হ্যাঁ, আলু ছাড়া একরকম টেস্ট, কিন্তু আলু দিয়ে খেতেই বেশি মজা লাগে। তারপরেই তো হয়ে গেল আমার গরম গরম গরু মাংস। তারপর এক প্লেট ভাত নিয়ে নিলাম, তারপরে হচ্ছে একটু গরু মাংস ছিঁড়ে দেখেন কত সফট হয়েছে, তাই না? একটু লেবু চিপে একটু পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে এই যে খেয়ে নিলাম এক লোকমা। বিশ্বাস করেন এত মজা হয়েছে, মাশাল্লাহ। তারপর আরেকটু এই যে নিয়ে নিচ্ছি একটু রসুন যে দিয়েছি, আস্ত রসুন, সেটাই হচ্ছে একটু নিয়ে নিলাম। এই বিশ্বাস করেন এই লোকমাটা নেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে এত মজা লেগেছে একদম। মানে সেই স্বাদ, সেই টেস্ট আমি আসলে বুঝাতে পারবো না। So, আপনারা বাসায় অবশ্যই এইভাবে রান্না করে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। So, আল্লাহ হাফেজ।